আমরা এই যে শ্রীমঙ্গলের কমলগঞ্জের অরণ্য নিবাস রিসোর্টে আছি। তো সন্ধ্যা হয়েছে, বেশ ঠান্ডা এখানে। আমাদের বাইরে কমলগঞ্জের যে আমাদের লাউয়াছড়া বনটা, সেই বনের অংশ বিশেষ এই দিকে পড়েছে। তো আমরা শ্রীমঙ্গলের, এটা শ্রীমঙ্গল ঠিক না, আসলে শ্রীমঙ্গলটা মেইন ট্যুরিস্ট পয়েন্ট, শ্রীমঙ্গলের মধ্যে পড়ে, বাকিটা অরণ্য নিবাস রিসোর্ট। তো আমরা সেখানে আছি। বেশ ঠান্ডা এখানে, ভালোই লাগছে। ঢাকার জীবনের সাথে এখানকার জীবন সম্পূর্ণ আলাদা। তো মা, তুমি কি শ্রীমঙ্গলে কি দ্বিতীয়বার আসলে? এর হ্যাঁ। আগে, এর আগে কত সালে আসছিল মনে আছে? না, কেন মনে নেই কেন? 2022। 22 তো গত বছর গেল। 21 সালে আসা হয়েছিল। তোমার নিয়ে আমি কোথায় কোথায় ঘুরেছি মনে করতে পারো? হ্যাঁ, দার্জিলিং, দার্জিলিং গেছি, জলপাইগুড়ি, জলপাইগুড়ি গেছি, কলকাতা, কলকাতা গেছি, কলকাতা চিড়িয়াখানা, চিড়িয়াখানা। না, তুমি জাস্ট ডিস্ট্রিক্ট গুলোর নাম বলো, আবার বড় আহ, বড় জায়গাগুলো। কলকাতা, তারপরে দীঘা, দীঘা, আহ, তারপরে তোমার দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর। ওই ছড়া, জায়গাটার নাম কি যেন একটা ছিল, মনে নাই। ওই হ্যাঁ, ওই যে উম, নবদ্বীপ যেখানে কলকাতার। মায়াপুর, হ্যাঁ, মায়াপুর। মায়াপুর, তারপরে ওই দক্ষিণেশ্বর যে ওই আচ্ছা, বাংলাদেশে কোথায় কোথায় ঘুরছি? বাংলাদেশে ঘুরছি তো, ধরো শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গলে এই আমরা দ্বিতীয়বার আসলাম। এই এর সিলেট আগেও শ্রীমঙ্গল। 2021 সালেও আর একবার আসছিলাম, কিন্তু সেবার আমরা খুব আর একটা দিন ছিলাম, বেশি ওই দিন যে থাকিনি। বান্দরবন, রাঙামাটি, ওই যে ও লেক হ্যাঁ, টেক গুলো। হ্যাঁ, রাঙামাটি গেলাম, রাঙামাটি গেলাম, চট্টগ্রামে গেলাম। রাঙামাটি, চট্টগ্রাম, তারপর হচ্ছে কাপ্তাই, সেই এরিয়াতে আমরা গেছি। তারপরে হচ্ছে তোমার উম, কুয়াকাটা গিয়ে এক সপ্তাহ ছিলে, কুয়াকাটা গিয়ে এক সপ্তাহ ছিলে। তারপরে হচ্ছে তোমার আমাদের যে কি বলে, তোমার রাতের বেলা যে লঞ্চে চড়ে বরিশালে গেলাম, রাতের বেলা বরিশালের ওই যে লঞ্চে হ্যাঁ, চড়ে যাওয়া, এটাও কিন্তু বেশ একটা খুব। মজার হ্যাঁ, বিষয় ছিল। বেশ খুবই মজার, আনন্দের ছিল। আমার বহুদিন ধরে জাহাজ চড়ার ইচ্ছা ছিল। তো এটাও বেশ একটা ভালো ছিল। তাহলে তুমি ঘুরলে হচ্ছে আমার সাথে বরিশালে, কুয়াকাটাতে, বাংলাদেশে ওদিকে চট্টগ্রামে, ওদিকে হচ্ছে রাঙামাটিতে, তারপরে মৌলভীবাজার জেলা, এই শ্রীমঙ্গলে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা, আর এই কমলগঞ্জে আমরা দুইবার আসলাম। ওদিকে পশ্চিমবঙ্গে হচ্ছে দীঘাতে, দীঘা সমুদ্র সৈকতে আমরা গেছি। আমরা কলকাতাটা ভালো করে ঘুরছি। এই এইটুকুই আর কি বেসিক্যালি, কলকাতার আশেপাশে বিভিন্ন যে জায়গা। আচ্ছা, এই বাংলাদেশের মধ্যে কোন জায়গাটা এই যে ঘুরলে, কোনটা তোমার ভালো লাগছে ঘুরে বেড়াতে, বা কোন ট্যুরটা তোমার সব থেকে বেশি ভালো লাগছে? আহ, আমার এই বেশি ভালো লাগছে তোমার, এটাও ভালো, তোমার কুয়াকাটাটাও খুব সুন্দর। কুয়াকাটা সমুদ্র। সমুদ্রও খুব সুন্দর। আবার তোমার এই যে এই চা বাগান, এই পাহাড়, ছোট ছোট টিলা, এগুলোও খুব সুন্দর। মানে আসলে মন জুড়িয়ে যায় ছোট ছোট টিলার উপর উঠে, এই গাছ গাছালি, সবুজ প্রকৃতি, এ যে আ- একটা মন জুড়ানো প্রকৃতি। আহ, আমাদের এই এই যে এই যে যে জায়গাটা আমরা আছি, এটা কিন্তু একটা টিলার উপরে, পুরোটা টিলার উপরেই একটা মানে বেশ ছোটখাটো একটা পাহাড়। সেই পাহাড়ের উপরে, পাহাড়টা জুড়েই আসলে এই রিসোর্টটা, এবং এটা একটা কমিউনিটি ট্যুরিজমের মতো তারা করছে। যে কমিউনিটির মানুষজন, এখানকার শেয়ার হোল্ডার, তারা এখানকার মানুষজনই এখানে কাজ করছে। তো সেটা একটা অন্য বিষয় গেল। তো মানে তুমি বলছো যে তোমার ওদিকে সমুদ্র ভালো লাগছে, আবার এই যে পাহাড়ের একটা টিলা বা পাহাড়, এই জায়গাগুলো ভালো ভালো লাগছে। আর পাহাড় বেশ ভালো লাগে, তাই তো? সবুজ প্রকৃতি, এগুলো। দার্জিলিং গেছিলাম, সেরকম আর পাহাড় আর খুব। এই যে ঘুরতে আসলে, ট্রাভেল করতে আসলে, ভ্রমণ করতে আসলে,
মানে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, কি মনে হয়? নিজের মধ্যে কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন, কোনো কিছু, কোনো ফিল সে তো অনুভব করতে feel পারো? লাগে যে হলো কতদিন এই ঘরে বন্দি থেকে তারপরে বাইরে এসে এই যে ঘুরতে আসা, বেড়াতে আসা, এতে যে কত বড় আনন্দ মনের, কি এটা শান্তি। এই শান্তি পেয়ে কি হয়? খুব খুব ভালো লাগে আর কি, মনের কাছে যে কত ভালো লাগে, এতে খুব ভালো বলে লাগা তো হারায় যায়, তারপরে আবার যাতায়াত। আবার যাতাই হয়ে যায়। না কিন্তু এটা একটা আমার ক্ষেত্রে যেটা হয়, এটা একটা ফুয়েল দেয়, কিছুদিন একটা এনার্জি দেয়, ফুয়েল দেয়। ভেতরে অনেক চিন্তা ভাবনা আসে, ক্রিয়েটিভ অনেক চিন্তা ভাবনা আসে, যেটা হয়তো আমার ভেতরে একটা লেখা আসলো, অন্য কোনো কিছু আসলো, বা একটা আহ, চিন্তা আসলো, যেটা আমি তাৎক্ষণিকভাবে না করলেও উম, সেটা হয়তো 5 মাস 6 মাস পরে গিয়ে সেই জিনিসগুলো নিয়ে আমি আসলে এই কাজ করতে পরিস্থিতি পারি। দেখলে মনে হয় তো তো যে এটা একটা এই ঈশ্বর অন্যরকম। যে কত সুন্দর করে সৃষ্টি করেছে, প্রকৃতি সুন্দর। তো সেটা একটা কাজ করে। তো আর কোন জায়গা ভালো লাগছে? আর কষ্ট হয় কি ভ্রমণের? সব থেকে কি খারাপ লাগার দিক, কি কষ্টের দিক কি? জার্নি ভীষণ কষ্ট। জার্নি ভীষণ কষ্ট। বাসের জার্নি কষ্টকর লাগে, এটা ট্রেন জার্নি কষ্টকর লাগে? বাসও ট্রেনেও ওই অনেক সময় জার্নি করলে তখন কষ্ট লাগে, ট্রেন হোক আর বাস হোক। ট্রেনে তেমন কষ্ট হয় না, ওই যে বাথরুম টাথরুম থাকে সেই জন্য একটু এ হয়, আর বাস তো আর সেটা না। আচ্ছা, সেসব না। এই যে এই জায়গাটাতে আসলে ট্রাভেল করতে আসলে, এই যে এই কালকে জায়গাটাতে তেমন কষ্ট হয়নি আর কি, কেন? যে ট্রেনে আসছি আর অল্প সময়ের মধ্যে আসছি, এ তো বেশি সময় লাগেনি। তো এই জায়গাটা, ট্রেনে আসছি, অল্প সময়ের মধ্যে আসছো তুমি আর ও, কালকে ছিলে, হুম। আজকে আমি শেষ বেলায় এসে যুক্ত হলাম। এই জায়গাটাতে এখনো মানে আমরা এই, তোমরা এই টিলাটার মধ্যেই আছো, এটার মধ্যে খুব বেশি বাইরে এক্সপ্লোর না, করোনি, এর ভিতরে কিন্তু খুবই মানে শান্ত, নীরব, শান্তিপূর্ণ একটা পরিবেশ, প্রকৃতি। তো এই জায়গাটা কি ভালো লাগতেছে, আর কি মনে হচ্ছে তোমার মধ্যে কোনো চেঞ্জ বা কোনো কিছু? এমনি মনের কাছে খুব ভালো লাগতেছে যে মনের কাছে ভালো লাগতেছে, সবই মনের কাছে ভালো লাগে। আচ্ছা, আহ, তুমি তো প্রতিদিন বাড়িতে বসে এখন তোমার একটা বড় একটা সময় কাটে কি? বই পড়ে। বই পড়ে। কার কার বই পড়ে ফেলছো রিসেন্ট টাইমে? বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়ের, হ্যাঁ, আমি একটু বলে রাখি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যত বই আছে, মানে পুরো সমগ্র রচনা সমগ্র সব পড়ে ফেলছো? আচ্ছা। আশালতা পূর্ণ নাকি, আর না না না, ওইটা হচ্ছে কি যেন, আশাপূর্ণা, আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর হ্যাঁ, কিছু আশাপূর্ণা বই দেবী, পড়তেছো, ওই যে সুবর্ণলতা, 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 ওটা শেষ করছি। ওটাও শেষ করেছো। আর এর মধ্যে আবার কিছু ওই যে ছোটদের কিছু বইটও পড়তেছো, কি যেন ওই বলে, না মনে নেই। কেন ছোটদের ওই যে কি ছোটদের কি গল্প। একটা গল্পের বই পড়তেছো, আরে ওই ওই যে কি ওটার ওই যে 4 জন ক্যাবলা, হ্যাঁ, তারপরে হচ্ছে টেনিদা, ওটা তো টেনিদা। টেনিদা সমগ্র পড়তেছো। টেনিদা সমগ্র পড়তেছো। তো টেনিদা সমগ্রটা, টেনিদা কি শেষ হয়ে গেছে? এখনো দুটো তিনটে গল্প আছে বাকি। আহ, তো এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আসলে এই লেখা তুমি যে সব পড়ে শেষ করে ফেললে, সত্যি কথা বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই এত লেখা, আমি হয়তো দুই একটা গল্প, দুই একটা লেখা ছিন্ন বিচ্ছিন্ন ভাবে পড়ছি। কিন্তু যেমন বিখ্যাত যে যে দুই একটা লেখা যেগুলো, সেইগুলো পড়া হয়েছে। যেমন এই মুহূর্তে মনে পড়তেছে আদর্শ হিন্দু হোটেল, এটা একটা ভালো লেখা ছিল। তারপরে আর কি, দু একটা গল্পের নাম বলো তো তুমি। গল্পগুলোর নামই মনে নেই। গল্পগুলোর নাম মনে নেই? পথের আম, পাঁচালী পরনে। পথের পাঁচালী হ্যাঁ, ছিল, আদর্শ হিন্দু হোটেল ছিল, আর পথের পাঁচালী ছিল, অনেক, অপরাজিত। মানে অপরাজিতা ছিল, আর
14-28টা না, বই দুইটা মনে হয়। দুইটা মোটা মোটা বড় বই, তো কতগুলো উপন্যাস তো শেষ করে হয়েছে। একটা মনে হয় চাঁদের 14টা পাহাড় করে। ছিল, এটা একটাও খুব ভালো। তো মানে তার এই যে পুরো লেখাটা তুমি শেষ করে পড়ে ফেললে, এই লেখাটার মধ্যে তুমি কোনো মানে কোনো কমন প্যাটার্ন, মানে কমন কোনো মানে কোনো বৈশিষ্ট্য, যে এই লেখকের লেখাটা আমি পড়লাম, তাই এই লেখক আসলে লেখার মধ্যে এই বিষয়গুলো লেখার মধ্যে থাকে, বা তার লেখার বৈশিষ্ট্যগুলো এরকম এরকম কোনো কিছু ইয়ে করতে পেরেছো? এই যে তার একজন লেখকের সব বই কিন্তু তুমি পড়ে ফেলেছো, তার যত লেখা আছে। না, লেখার বৈশিষ্ট্য বেশিরভাগ এই বন পাহাড় এসব নিয়ে। হ্যাঁ, নীরবতা হলো নিয়ে, উম, এ- এসব নিয়ে, মানে গ্রামের মহিলারা কি আগের দিনের কি কষ্ট তাদের, আর মানুষের কি কষ্ট, এসব এসব এটা একটা খুব মানুষ ইম্পর্টেন্ট। মানুষের মানুষের ভিতরে যে মানে কাজ খাওয়ার কি কষ্ট মানুষের, মানে কি পরিশ্রমে মানুষ দুটো খেতে পায় না, কি কষ্ট করতে হয়। হ্যাঁ, এই সব ধরনের মানে বেশি ওনার লেখার ভিতরে এই। আচ্ছা, আমারও যেটা মনে হয়েছে যে একটা জিনিস আমি যে কারণে বললাম যে হচ্ছে তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার একটা বন অরণ্য এসব। হ্যাঁ, বন, হুম, অরণ্য, প্রকৃতি, প্রকৃতি এসব বাংলার যে গ্রাম, গ্রাম এসব বাংলার নিয়ে। যে প্রকৃতি, তার যে চিত্র, মানে চিত্র। বাংলাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, বাংলার বাংলার প্রকৃতি এবং প্রকৃতি। তার যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, তার ভিতরের যে নানা ধরনের ডাইনামিক্স গুলো আছে। আমি অনেক আগে পড়ছি যে হ্যাঁ, লেখাগুলোর জন্য আমি মনে dynamics করতে গুলো পারছি না আছে, যে সেগুলো, বাংলার কিন্তু তুমি গ্রামে রিসেন্ট পড়ছো। গ্রামের মেয়েদের কি ধরনের কষ্ট, আর কি প্রকৃতির সঙ্গে তারা মানিয়ে যুদ্ধ করিয়ে তারা, মানে হচ্ছে এইটা ফুটিয়ে তোলা, সেই সবগুলো আর কি। সেই জায়গাগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় আছে। তো আমাদের কি এরা এখানে, তোমরা তো গতকাল রাতে ছিলে, এখানে রাতে খেতে দেবে কখন? 9টায় বলে, কিন্তু 9:30 10টায় দিই। 9টায় বলে, 9:30 10টায় দেয়? 10টার কম তো দেয় না, এত কালকে তো দেরি- 10টার বেশি করেছে। এত এত দেরি করে খেতে দেয় কেন এখানে? কারণ কি? কারণ হলো এখানে হলো আমাদের তো সকাল সকাল খাওয়া অভ্যেস, কিন্তু অন্যদের সবার অত সকালে খাওয়া অভ্যেস না। না, এটা আমার মনে হয় গ্রাম তো, তো গ্রামে এরা একটু দেরি করে খায়, না, বা গ্রামে দেরি করে খায় না, গ্রামের মানুষ কখনো দেরি করে দেরি করে খায়, একটু রাত করেই খায়, 9টা 9:30, তারপরে হচ্ছে ওইদিকে 2টা 2:30, সেই কারণে হতে পারে, কেন জানি না। তো ঠিক আছে, আমরা খাবো 9টার সময়, আজকে তো 9টায় দেবে বলছে। আহ, বাইরে এই যে কাছের জানালাটা ভেদ করে বাইরে করলে আসলে প্রচুর ঠান্ডা। তোমার ঠিক পেছন দিয়ে এই যে সাদা জানালাটা, আমরা গ্রাম, প্রকৃতি, তার জীবন, এটা নিয়ে কথা বলছিলাম। ঠিক ওখানে একটা সুন্দর একটা ফড়িং এসে বসেছে, তুমি কি দেখতে পাচ্ছ? আহ, সবুজ একটা ফড়িং এসে বসেছে। হরিণ, প্রজাপতি কিছু মানে দেখতে পাচ্ছি। এই যে পাশে যে একটা অরণ্য, মানে পাশে যে লাউয়াছড়ার যে অরণ্যটা আছে, বন আছে, পুরো এরিয়াটাই একটা বন, আসলে প্রাকৃতিক একটা পরিবেশ। এবং সেই জায়গাটা থেকে আসলে প্রকৃতি যে এখানে খুব গভীরভাবে, ঘনভাবে আছে, সেইটা এখানে, সেটা বোঝা যাচ্ছে। তো আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে দেখো, মানে প্রকৃতির কিন্তু একটা নিজস্ব শব্দ আছে, সুর আছে, রং আছে। এখানে তোমার সেই ঝিঝি পোকার শব্দটা কানে আসতেছে, তাই না? এই আসতেছে, কিন্তু এখানে একটা প্রকৃতি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কোনো পাখি নেই। কেন পাখি নেই কেন? পাখির কোনো কিচির মিচির ডাক শুনলাম প্রচুর না, পাখি আছে। কিন্তু ঘরের ভিতরে শোনা যাচ্ছে না, তাই শুনলাম না নাকি? ঘরের ভিতরে শোনা যাচ্ছে না, বাইরে গিয়ে বসো, বাইরে গিয়ে বসে প্রচুর আমি পাখি সন্ধে আছে, পর্যন্ত থাকলাম, কিন্তু সন্ধ্যের পরেও কালকে থাকলাম, প্রচুর কত পাখি আছে, 8-9টা পর্যন্ত দাঁড়ালাম। প্রচুর পাখি আছে। আমরা কালকে একটা জায়গাতে যাব, বাইকার বিল যদি আমরা যাই, প্রচুর পাখি সেখানে। তারপরেই
ওই যে আহ, তোমার ওই যে পাশে যে বনটা, এখানে যে বন, এইবার লাভা বুঝতে ঝরা যে পারছি বনটা, এর এই ভিতরে যে বনে এত আলো জ্বলছে না, তার জন্য মানে পাখিগুলো গাছে সেটাও উঠছে। একটা হতে পারে। আসলে আমরা উম, যা কিছু করি, এই যে এসে আমরা মজা করছি, রিসোর্টে আছি, কিন্তু দিন শেষে প্রকৃতিকে কোথাও না কোথাও একটু করে ধ্বংস করছি। এই আলো, এই ইয়ে, ওদের স্বাভাবিক পরিবেশটা তো একটু হলেও নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রকৃতির সাথে মানুষের যে জীবন খুব ওতপ্রোতভাবে জড়িত, আবার এই মানুষই আসলে প্রকৃতিকে একটু একটু করে ধ্বংস করছে। সেটাকে বাঁচানো দরকার, তাই না? সেটাকে না বাঁচাতে পারলে তো সম্ভব না। হ্যাঁ, একটা গাছ কাটলে 10টা গাছ পুঁততে হবে। তো আজকের মতো আমাদের আলোচনা টক শো এখানে রাখি, নাকি শেষ করি? আজকের মতো আমাদের একটা টক শো গাছ শেষ। কাটো, 10টা গাছ লাগাও।